তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে মেডিকেল অ্যাম্বুলেন্সটি চলে আসলো। রোগীকে প্রস্তুত করা হচ্ছে। ভিউয়ার্স, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে রোগীকে বিমানে ট্রান্সফার করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি পেশেন্ট ট্রান্সফার ফ্লাইটের ভিডিও, যেখানে একজন গুরুতর অবস্থার রোগীকে উন্নত চিকিৎসার জন্য ভারত নেওয়া হচ্ছিল। তো ভিউয়ার্স, আপনারা দূরে যে ছোট্ট বিমানটি দেখতে পাচ্ছেন, এই বিমানে করেই রোগীকে ভারতে পাঠানো হবে। বিমানটির মডেল হচ্ছে বিচক্রাফট কিং এয়ার 200। এটি সরাসরি ভারতের কলকাতা থেকে উড়ে এসেছে। এই ধরনের বিমানগুলো মূলত আপনার ইমার্জেন্সি রোগী ট্রান্সফার কাজে ব্যবহৃত হয়। তো আজকের ফ্লাইটের যিনি রোগী, তার অবস্থা খুবই খারাপ ছিল। ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের বিমানটি পার্কিং করে ফেললো এবং আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি খুবই ছোট। এই ধরনের বিমানে করে সর্বোচ্চ 5 থেকে 6 জন ফ্লাই করা যায়। এই ধরনের বিমানগুলো মূলত ছোট রুটের জন্য ব্যবহার করা হয়। আসলে এটাকে বিমান বললে ভুল হবে, এটাকে বলা হয় এয়ার অ্যাম্বুলেন্স। এর মধ্যে সকল ধরনের জরুরি চিকিৎসার সাপোর্ট থাকে, যেমন আইসিইউ, অক্সিজেন মনিটরিং সিস্টেম, এমনকি ভেন্টিলেটর সাপোর্টও। তো আমরা এখন ওয়েট করছি মেডিকেল অ্যাম্বুলেন্স আসার জন্য। অবশেষে মেডিকেল অ্যাম্বুলেন্সটি চলে আসলো এবং একটু পরেই রোগীকে এই অ্যাম্বুলেন্স থেকে বিমানে ওঠানো হবে। এই অ্যাম্বুলেন্সের মধ্যেও আইসিইউর সকল ধরনের সাপোর্ট রয়েছে। রোগীকে বিমানে ট্রান্সফার করার আগে মেডিকেল টিম রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে নেয়, যাতে এয়ার অ্যাম্বুলেন্সটি ফ্লাই করার পরে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে রোগীকে বিমানে ওঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে এবং খুব শীঘ্রই রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হবে। এই ধরনের বিমান অপারেশন খুবই কম সময় নেয়, কারণ প্রতিটি সেকেন্ডই এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে একজন মুমূর্ষু রোগীকে কিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে।
অবশেষে রোগীকে বিমানে ট্রান্সফার করা হলো এবং সকল প্রকার কার্যক্রম শেষে বিমানটি এখন টেক অফ করার জন্য একদম রেডি।